মার 2-3 দিনের জন্য মার ছুটি বাড়ি থেকে। আমি আবার মাটনটা একটু গরম করে নিলাম। গুড মর্নিং সবাইকে। সকালবেলা পড়াতে যাচ্ছি। আজকে বাজারঘাট কিছু করব না, কারণ বাড়িতে যা ছিল মা সেটাই রান্না করেছে, ডাল রান্না করেছে, আর কালকের তো সেই মাটন একটু আছে, তো আমাদের দুপুরবেলাতে হয়ে যাবে। আর ভাই আজকে বেরিয়ে যাচ্ছে, মাও যাচ্ছে সোনামার কাছে, কারণ সোনামাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, দাদাকে ডাক্তার দেখাতে হবে, চোখের ডাক্তার, মা নিজে ডাক্তার দেখাবে। তো মার 2-3 দিনের জন্য মার ছুটি বাড়ি থেকে। আর এই যে পিসুমণি বাড়ি চলে যাচ্ছে, আমি পড়াতে যাব, তো পিসুমণি আমার সাথেই যাবে, তারপর বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, তারপর বাস ধরে বাড়ি। আবার কবে আসবে পিসুমণি? ভালোবাসার টানে আবার ঠিক চলে আসবো আমি। এই দেখো, ভালোবাসার টানে পিসুমণি আবার ঠিক চলে আসবে। কাছেই বাড়ি, আমাদের বাড়ি থেকে পিসুমণির বাড়ি তো বেশি দূর না, তোমরা জানোই, তোমরা পিসুমণির জন্মদিনের ভিডিওতে দেখেছো। তো যাই হোক, পড়াতে যাই। মা বাসন মাজছে। পড়িয়ে বাড়ি চলে এসেছি। মা ভাই কেউই তো বাড়ি নেই, বাবাই এখনো বাড়িতে ফেরেনি। আর রান্না মা করে রেখে গেছে, 1-2 দিন পরে যেহেতু আসবে, মা রান্না করে রেখে গেছে। আর ঘরের কাজ টাজও করে রেখে গেছে, ঘর মোছা, ঠাকুর পুজো দেওয়া সবই মা করে রেখে গেছে। কাল থেকে আমার ডিউটিটা পড়বে। তো যাই হোক, কালকের মাটন ছিল, মা সেটা গরম করে রেখে গেছে, আমি ওটা দিয়েই খাবো। এবার স্নানটা করে আসি, স্নান করে এসে খেতে বসে পড়লাম। এই দেখো, কাগজের পাতায় নিয়েছি, কারণ আগের দিন মায়ের জন্মদিনের দিন পাতা আনা হয়েছিল, তো সেগুলো এক্সট্রা ছিল, তো থালাটা আর মাজতে হবে না, সেই জন্য এই বেগুন ভাজা আর ডাল নিয়ে বসেছি, তারপর মাটনটা দিয়ে খাবো। আমি আবার মাটনটা একটু গরম করে নিলাম, কারণ মাটন ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, আর তেল থাকে না, জমে যায়, সেই জন্য একটু গরম করে নিলাম। দারুণ, মা কালকে যে এত সুন্দর করেছিল, দারুণ দারুণ। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর মাঠে যাবো খেলতে। বাবাই বাড়ি চলে আসবে, মানে সময় হয়ে এসেছে বাবাইয়ের বাড়ি আসার। বাবাই মনে হয় সকালে স্নান করেই গেছিল। মাঠ থেকে বাড়ি এসে যাচ্ছি পড়াতে। সন্ধ্যাবেলা মা বাড়ি থাকলে দুজন মিলে চা খাই, মা বাড়ি নেই তাই একার জন্য আর চা করতে ইচ্ছা করে না। আর চা যে খেতেই হবে এরকম চা প্রেমী আমি নই। ভাবলাম একটু কিছু খেয়ে তাই পড়াতে যাব, তাই এই দোকানে পকোড়া অর্ডার করলাম। সন্ধ্যায় কিছু না কিছু একটা খেতে খুবই মন চায়। এখানে আবার কিসের মেলা হচ্ছে সেই কৌতূহলে দাঁড়িয়ে গেলাম। আমাদের এই তেঁতুলিয়া শ্মশানে বিজয়ের মেলা খুব বড় করে হয়, তোমরা যারা এখনো সেই ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। পড়িয়ে বাড়ি এলাম, এবারেই খেতে বসছি। তরকারিগুলো গরম করে নিলাম, নিয়ে খেতে বসছি। বাবায়ের আসতে একটু দেরি হবে, তো আমার ঘুম পাচ্ছে খুব, তাই আমি খেয়ে নিচ্ছি। যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। গুড নাইট।